সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক প্রেশার ডিজিটাল প্রশিক্ষণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। গৃহকর্মী হিসেবে কাজ করতে গেলে শুধু কাজ জানলেই হবে না, নিজের শরীর, স্বাস্থ্য আর নিরাপত্তার দিকে খেয়াল রাখা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, কিভাবে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দুর্ঘটনা হলে জরুরি চিকিৎসা কিভাবে করতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা। একজন গৃহকর্মী প্রতিদিন নানা ধরনের কাজ করেন। বাসা পরিষ্কার, রান্না করা, বাচ্চাদের দেখাশোনা, কাপড় ধোয়া, পায়খানা পরিষ্কার ইত্যাদি। এসব কাজ করতে গিয়ে নিজের শরীর পরিষ্কার না রাখলে খুব সহজেই রোগবালাই হতে পারে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সম্পর্কিত রোগসমূহ: ডায়রিয়া, প্রজনন সংক্রমণ, চোখ ওঠা, যক্ষ্মা, কান পাকা, কৃমি, খোসপাচড়া, দাঁত পোকা, চর্মরোগ, টাইফয়েড। তাই প্রতিদিন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিচের কাজগুলো চর্চা করুন। প্রতিদিন গোসল করা। শরীরের ঘাম, ময়লা আর ধুলাবালি ধুয়ে ফেলতে প্রতিদিন গোসল করা জরুরি। বিশেষ করে রান্নাঘর, টয়লেট পরিষ্কারের পর তো অবশ্যই গোসল করবেন। নখ ও হাতের যত্ন নেওয়া। হাত দিয়ে খাবার পরিবেশন, বাসন মাজা সব কিছু করতে হয়, তাই হাত ও নখ পরিষ্কার না রাখলে নোংরা হাত থেকে জীবাণু খাবারে চলে যায়। এতে ডায়রিয়া, আমাশয়, কৃমি হতে পারে। দাঁত মাজা ও মুখের যত্ন নেওয়া। প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করুন আর খাবার পরপরই কুলি করুন, নইলে দাঁত নষ্ট হয়ে যাবে, মুখে দুর্গন্ধ হবে। চুল পরিষ্কার রাখা। মাথায় যেন উকুন না হয় সেজন্য নিয়মিত চুল আঁচড়ান আর সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার শ্যাম্পু বা সাবান দিয়ে চুল ধুয়ে নিন। চোখ, কান ও নাক পরিষ্কার রাখা। বাইরে থেকে এসে ভালো করে চোখ মুখ ধুয়ে নিন। কানে কখনো কাঠি বা ধারালো কিছু ঢুকাবেন না। নাক পরিষ্কার রাখতে নরম কাপড় ব্যবহার করুন। পরিষ্কার পোশাক পরা। প্রতিদিন পরিষ্কার কাপড় পরুন। বাসার কাজ করার সময় আলাদা কাজের পোশাক ব্যবহার করতে পারেন। নিজেকে পরিষ্কার রাখলে শুধু আপনি সুস্থ থাকবেন না, মালিকপক্ষ খুশি থাকবে, কারণ আপনার পরিচ্ছন্নতা তাদের বাসার স্বাস্থ্য সুরক্ষার সঙ্গেও জড়িত।